স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার অভিমুখে রওনা দিয়েছেন তারেক রহমান। তার গাড়িবহরের সাথে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আপনি যেটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু এরই মধ্যে বেশ কিছুক্ষণ আগেই তিনি বের হয়েছেন। তো আমরা কিন্তু তার সঙ্গেই আছি, গাড়ি বহরে আছি। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যেটি হচ্ছে যাওয়ার সময় তিনি যে ধীর গতি ছিল, অর্থাৎ সেটি কিন্তু আসলে নেই। আমরা দেখেছি যে তারেক রহমানের যে গাড়ি বহর, বিশেষ করে তারেক রহমান যে বাসটিতে ছিলেন, যেটি বের হয়েছে, অর্থাৎ পুরো বহরটি কিন্তু খুবই দ্রুত গতিতেই কিন্তু এখন আসলে ছুটে চলেছে। অর্থাৎ যে গুলশানের যে বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে আমরা আছি। তবে একটু দেখাতে চাই আপনাকে সেই জায়গা থেকে যে বাসটি কিন্তু যে বহর, সেই বহরের সঙ্গে আমরা আছি। কিন্তু তারেক রহমানকে বহন করে যে বাসটি, সেটি কিন্তু বেশ আগেই আমাদের গাড়ি থেকে বেশ অনেকটাই কিন্তু আগে চলে গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধে তার গাড়িটি, অর্থাৎ লাল সবুজের যে বাসটি, সেই বাসে কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ যে ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। বাসের ভেতরে আমরা দেখেছি যে কোনো লাইট নেই, অর্থাৎ একদমই। আর যে আমরা দেখেছি যে রাস্তার যে দুপাশে যে বিভিন্ন স্তরের যে নেতাকর্মী বা সমর্থক যারা আছেন, অর্থাৎ যাওয়ার সময়, অর্থাৎ শ্রদ্ধা নিবেদন শেষে যে কোনো ধরনের অভ্যর্থনা বা কোথাও ধীর গতিতে যে বহরটি যাবে বা তারেক রহমান, সেটি নেই। কারণ এমনিতেই যে বিষয়টি আমরা দেখেছি যে তার এই শ্রদ্ধা নিবেদনে আসতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে, সেখানে কিন্তু একটি দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে। একটি অনেকটাই যে নির্ধারিত যে সময় ছিল, সেই সময়ের কিন্তু অনেকটাই বিলম্ব হয়েছে। কারণ হচ্ছে একটি যে এই যে তিনি যে রাস্তায় নেমেছেন, অর্থাৎ এই যে তার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি হিসেবে অর্থাৎ যে বিভিন্ন স্তরের নেতাকর্মী, সেই জন্যই কিন্তু রাস্তার দুপাশে আমরা দেখেছি উৎসুক জনতাও কিন্তু ভিড় করেছেন তাকে এক নজর একটু দেখার জন্য। সেখানে আমরা দেখেছি তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন, বাসে সামনে দাঁড়িয়ে তিনি হাত উঁচিয়ে অভিনন্দন গ্রহণ করেছেন, অভ্যর্থনা গ্রহণ করেছেন, তিনি শুভেচ্ছা জানিয়েছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন যাওয়ার যে পথ, অর্থাৎ যাওয়ার যে সময়, যাওয়ার বেলায় আমরা দেখছি যে একেবারেই কিন্তু একটা স্বাভাবিক গতিতে তার যে বহর গাড়ি, সেটি কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে, অনেকটা দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সামনে পিছনে, তাকে যে প্রোটোকল দিচ্ছেন, তো সেই হিসেবে কিন্তু এখন এগিয়ে যাচ্ছে গুলশানের দিকে। আসলে সর্বোপরি বলতে গেলে আজকের এই দ্বিতীয় দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দ্বিতীয় দিনের যে কর্মসূচি, দুটি কর্মসূচি ছিল। একটি ছিল শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, সেটি তিনি করেছেন। সেটি করেই কিন্তু সাভারে এই জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন আমরা দেখেছি। অর্থাৎ অনেকটা সেই দীর্ঘ সময় লেগেছে, যদিও বেলা 2টা একটি সময় ছিল শেরেবাংলা নগরে যে তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সমাধিতে শ্রদ্ধার জন্য, সেটিও কিন্তু বেশ কয়েক ঘন্টা পরে এসে তিনি আসলে পৌঁছেছেন। কারণ এতটাই জনস্রোত ছিল। আজকেও তিনি যখন বাসা থেকে বের হয়েছেন, তখন বিভিন্ন স্তরের নেতাকর্মী, সেই সঙ্গে যে সাধারণ মানুষ, তারাও কিন্তু আসলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য আজকেও আমরা দেখেছি রাস্তায় ছিলেন। এমনটা যে কারণেই কিন্তু এই যে তার এই কর্মসূচি, আসলে শ্রদ্ধা নিবেদন, সেটি আমরা দেখেছি যে আসলে যথাসময়ে এসে সেটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সব মিলিয়ে বলতে গেলে এখন জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে একেবারেই স্বাভাবিক গতিতে এখন তারেক রহমানের গাড়িবহর, তারেক রহমানের যেটি বহন করছে যে লাল সবুজের বাস, সেটি এগিয়ে যাচ্ছে গুলশানের দিকে। আমরা আছি, বহরের সঙ্গেই আছি। নিশ্চয়ই সাথী, আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে সর্বশেষ তথ্য জানাতে পারবো। জি আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।